দেখো আমাদের বাড়ি কে আসছে, সেই মাম্মাম, আমার ভাসুরের মেয়ের আর কি মেয়ে, ওই যাকে আমরা বাড়িতে বাজনা বাজিয়ে দিয়ে এসেছিলাম। তো পুজোতে এসছে মাম্মাম, তো রয়েছে, তো দোকানে এসছে। মানু বলছে দিদি আয় আয় আয়, তো আবার মাম্মামকে নিয়ে এসে হয়তো আজকে চলে যাবে, আবার লক্ষ্মী পুজো তো। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। পুজো তো চলে গেল, নাও এবার মন খারাপ করে আবার কাজ করো। 365 দিন আমাদের আবার অপেক্ষা করতে হবে, আবার পুজো আসবে আসবে। তো কালকে তো দশমী চলে গেছে, আর আমি ভিডিওটা একাদশী দ্বাদশীতে গিয়ে মানে দুদিন পরে ছাড়ছি। তো কালকে বিনিতা আমাদের বাড়িতে ছিল আর কি, এমনি। তো আমাদের ঘর আর বিনিতাদের ঘর তো পাশাপাশি। তো কালকে বলছে যে আমাদের বাড়িতে, আমি যে কি আজকে আমাদের বাড়িতে থাক, তা বললো ঠিক আছে আজকে আমাদের বাড়িতে থাকবে। তো দাদা বললো ঠিক আছে রেখে দাও, তোমাদের বাড়িতে কয়দিন রাখতে পারো রাখোই আর কি, মারছে। তাই বললাম ঠিক আছে থাক আজকে। ও কালকে রাত্রিবেলা আর কি আমাদের বাড়িতে ছিল বিকাল থেকে। তো সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, কোনো কাজ করতে পারছি না। সকালবেলা ওরা চা বিস্কুট তারপরে চিড়ে দুধ এইসব খেয়েছে সকালবেলা। বৃষ্টি হচ্ছে তো কি ভিডিও করব। এখন তো দুপুরবেলার জন্য তো রান্নাবান্না জোগাড় করতে হবে। তো কি রান্না করব বিনিতা বলছে কাকি দাও আমি কাটাকুটি করে দিই। তো আমি বললাম নে কাট, আর আমি একবারে রান্না বসাই। হবে শাক, ঝিঙে পোস্ত আর ডিমের ঝোল করব। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মাছ আনা হয়নি। এটা আর কি দশমীর পরের দিন, দুদিনের ভিডিও মিলিয়ে একসাথে, তবুও ভিডিও সেরকমভাবে না করতে পারিনি। ওরা দুই বোন মিলে শাকটা বেচেছে, আমি আর একবার করে দেখে নিচ্ছি যে ভালো মানে শাক। আমি বলেছি দেখ বর্ষার মধ্যে শাক আনবি না, কিন্তু কার কথা কে শোনে। সেই বাবা মানে রাস্তার থেকে শাক রাখবেই, আর কত বলবো আর কত শুনবে। যাই হোক রেখেছে, আমি ভালো করে বেছে বুঝে 2 আটি শাকের থেকে একটুখানি করে নিলাম। আর বিনিতাকে দিয়ে আমাদের 4জন একবারে দুবেলার ডিমের ঝোল করব। তো 8টা ডিম আমি একবারে সিদ্ধ প্রেসারে বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। বিনিতা বলছে আমি ঘরটা গুছিয়ে ফেলি, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, ঘর থেকে বেরোনো যাচ্ছে না। তো কি করব, এদিকে কোনো কাজও মন বসছে না। তো বিনিতা সবজি কাটতে গিয়ে দেখো হাতটা কেটে ফেলেছে। তো বলছে কাকি আমি বিছানাটা গুছিয়ে দিই। আমি বললাম এটা দেখ পুজোর সময় চাদরটা পেতেছি, আজকে তুলে ফেল, তুলে এই চাদরটা পাত। আমি আবার সুকেশ থেকে এই চাদরটা বের করে দিয়ে আসলাম, যেহেতু ওর হাতটা কেটেছে, ওর সেরকমভাবে একটা কাজ করতে পারছে না বা গোছাতেও পারছে না। তো যাই হোক আমি বললাম তোরা বিছানা গুছিয়ে আমি ওইদিকে রান্নাটা সেরে নিই, তোরা গিয়ে স্নান করে আয়। এটা হচ্ছে দুপুরের ভিডিও, দেখো তাও বৃষ্টি থামছেই না, কিছুতে বৃষ্টি হয়েই যাচ্ছে। তাহলে বলো লক্ষ্মী পুজো তো চলে আসলো, কি করে দশমীর পরে কাজকর্ম করি। যেমন জামা কাপড় সেরকম সব রয়েছে, এই যে পুজোর মধ্যে পরা হয়েছে, কাচতেই পাচ্ছি না। তো যাই হোক ওরা দুই বোন স্নান করে এসছে, আমি স্নান করতে গেছি। বিনিতা ভিডিওটা করেছে, তো সেরকমভাবে ভালোভাবে করতে পারিনি। মানু তাড়াতাড়ি ভাত বাড়া শুরু করে দিয়েছে, এই যে ডিমের ঝোল গরম গরম সকালবেলা, কারণ ওরা তো টিফিন খেয়েছে, ওরা ভাত খায়নি। তো বলছে আমরা 1টার মধ্যে সব ভাত খেয়ে নেবো। তো 1টার মধ্যে মানু বলছে আমি ভাত বাড়বো। আমি বললাম দাদুর ভাতটা আগে বেড়ে দে, কারণ দাদু তো গরম গরম খেতে পারে না। ওই দেখো মানু দেখো ঘড়ি পড়েছে, সেই ঘড়ি এখনও খোলেনি। আর এটা হচ্ছে যাই হোক ওই দিনকে আর ভিডিও করিনি, আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিনও সমানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো ঘুম থেকে উঠে উঠান ঝাঁট দিতে পারিনি, কিছু করতে পারিনি। তো বেলা হলো মানে 10টা বেজেছে, তো একটু মানে কোনো কারণে আমি একটু ভিডিও ঠিক মতন শ্যুট করতে পারিনি। মানে একটু আর কি বাড়ির পরিস্থিতি বুঝে আর কি, মানে আমাদের কোনো ব্যাপার নেই, মানে আমাদের মধ্যে কারোর কোনো অশান্তি কোনো গণ্ডগোল নেই, তবু একটু ভিডিও করার না মন চাচ্ছিল না। পুজো চলে গেছে, কেমন যেন একটা লাগছে, শরীরের মধ্যে ম্যাচ করছে। কটা দিন এনার্জি দিয়ে এত কাজ করেছি ভেলোরের থেকে আসার পরে, তো এনার্জিটা 2 দিনের জন্য কোথায় যেন শেষ হয়ে গেছে। তো এনার্জি থাক, পরে করবো। দেখো শাড়ি পরে না ভিডিও করতে সত্যি প্রচণ্ড অসুবিধা হয়। নাইটি পরে একটা বেশ ঢাকা ঢোকা শরীর থাকে, তো শাড়ি পরে ভিডিও করতে অসুবিধাই হয়ে যায়। আর নাইটি মানে মোটামুটি সব ভেজা। বিনিতা পরেছে, কালকে পরেছে, আজকে পরেছে। তো নাইটি দুজন মেয়ে মানুষ যদি নাইটি পরি, তার মধ্যে আমার 3টে 4টে নাইটি, এই বাসি নাইটি রে মানে ছাড়তে নাইটি সব ভিজা, যে কটা নাইটি আছে, ফুলাতা নাইটির থেকে শুরু করে। তো আজকে শাড়িই পরেছি, সকালবেলার থেকে উঠে সারাদিন শাড়ি পরেছিলাম, কি করব। তো এইদিকে আকাশে তো মেঘলে মেঘলে করছে। আজকে সকালবেলা রান্না হয়েছে লাল শাক আর ভাত। দুপুরবেলা রান্না করব, ডাল করেছিলাম, ডাল ভাত করেছিলাম, একবারে করে নিয়েছি আর কি।
সকালবেলা থেকে কাজে সেরকম একটা মন বসছে না। তো সকালবেলা ওদের খাবার দাবার হয়ে গেছে, আর ভিডিও করিনি। একদম ছোট্ট একটা ভিডিও, 2 দিনের ভিডিও মানে দিয়ে একটা মিনি ব্লগ মতন আর কি তোমাদের সামনে দিলাম। কারণ তোমরা অনেকেই চিন্তা করছো যে কেন আমি ভিডিও দিচ্ছি না, তো ভাবলাম ছোট ভিডিও যেটা করা আছে সেটাই দিই। তো কালকের বাসি দুধ ছিল, মানু খায়নি, তো আমি ভাবলাম বাসি দুধটা দিয়ে একটু না চিড়ে ভিজিয়েছিলাম। তো চিড়েটা দেখছি বেশি হয়ে গেছে, ভাবছি এইটুকু খাবো আর বিকালবেলা অল্প একটু খাবো, রয়েছে কোনো ব্যাপার নেই, না হলে চিড়ের যে পোলাও করে ওটা করে ফেলবো বিকালবেলা আর কি। তো আমি চিড়ে দুধ খেয়ে আবার ভাবছি একটু কাজ শুরু করি, কিন্তু কাজ করব কি, বৃষ্টির জন্য তো মোটামুটি কাজ করতেই পারছি না। তো দেখো বন্ধুরা, এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি হয়েই যাচ্ছে, কোনো কাজ মানে করতেই পারছি না, এত বৃষ্টি, সব জামা কাপড় ভিজা, মানে কি করে কাজ করব বলো, মানে হয়েই যাচ্ছে, বন্ধই হচ্ছে না। একটুখানি বন্ধ হয়েছে তো উঠানটা ঝাড় দিলাম, বারান্দা ফারান্দা ঝাড় দিয়েছি, ডাল ভাত রান্না করেছি, শাক ওই অবধি, আর কিছু রান্না করিনি। তো বৃষ্টি হয়েই যাচ্ছে, বাইরে দেখো লক্ষ্মী পুজো, কী করে কাজকর্ম করব, কি করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন আবার সব কিছু করতে হবে। লক্ষ্মী পুজোর একটা মানে গোছানো গাছানো একটা আনন্দ, বৃষ্টি মানে আর থামছেই না, হয়েই যাচ্ছে, আর আমি ঘরেই বসে আছি, আর কী করবো। 3 দিন ধরে আমাদের ঘরে ফ্যান নেই, বাস পরে দুটো ফ্যানই খারাপ হয়ে গেছে, তো আজকে এই যে ফ্যানটা ঠিক করে দিল। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে কি 2 দিন ধরেই মানে ভিডিওই করতে পারছি না, এত বৃষ্টির সময়, যখন বৃষ্টি হয়েছে বর্ষাকালে একরকম বর্ষা, আর এই বৃষ্টি থামছেই না। আজ থেকে মানে 3 দিন ধরে থামছেই না। আজ থেকে 3 দিন আগে রাত্রিবেলা ভীষণ পরিমাণে হাওয়া হচ্ছিলো আর মেঘ ঝিলকাচ্ছিল, তো বাস পরে এই ফ্যানটা খারাপ হয়ে গেছিলো। 3 দিন ধরে মানে ঘরে ফ্যান নেই, কি কষ্ট, মানে মাথায় আসেনি যে কুলার আছে, কুলারটা চালাই। 3 দিন ধরে কি কষ্ট পাচ্ছি। পরে ফ্যানটা নিয়ে গেছিলো, কয়েল পুড়ে গেছিলো, তাও ফ্যান এই সন্ধ্যেবেলা লাগিয়ে দিয়ে গেল। আর টেবিল ফ্যানটা ওই চেয়ারে মানে পরশু দিনকে, এটার পরের দিন ওই টেবিল ফ্যানটা আমাদের বাড়ির থেকে যে টেবিল ফ্যানটা দিয়েছে ওটা দোকানে নিয়ে গেছিলো, তা আমি আবার ঘরে নিয়ে এসেছি। তো চেয়ারের থেকে পড়ে গিয়ে তারটা ছিঁড়ে গেছে, দুটো ফ্যানই, মানে কালকে সারা রাত, আজকে সারা দিন, মানে কি যে কষ্ট। আর মশা, যত বর্ষা হচ্ছে তত মশা, তো ঘরে একটু মশারি তো চালিয়ে তো কাজ করা যায় না, মানে মশারিটা টাঙালে মানু থাকলো। এবার বাইরে এখানে যে কাজ করব, ঘরের কি পরিস্থিতি হয়েছে, পুজোর পরে কিচ্ছু ঘরদর গোছানো হয়নি, জামা কাপড় কাচা হয়নি, মানে মোটামুটি দশমী, কালকে একাদশী গেছে, আজকে দ্বাদশী, বৃষ্টি কমছে না, বৃষ্টি না, মানে ভিডিও করব দেখো, একটা ভিডিও তোমরা বলেছো যে যেমন খুশি সেমন ভিডিও দেবে, যেমন খুশি সেমন ভিডিও নিজেরও ভালো লাগে না, একটা ভিডিও হবে সুন্দর ক্লিয়ার, তোমরা আমার কাজকে পছন্দ করো। তো আমি যদি সেটাই না করতে পারি, তো আমি তোমাদের কাছে কি সামনে উপস্থিত করব। তো এর জন্যে আমি আজকে কোনো ভিডিও দিইনি, আজকেও ভিডিও করতে পারছি না, মানে সব কাজ পড়ে আছে। পরশুদিন হচ্ছে লক্ষ্মী পুজো, মাঝখানে কালকের দিনটা, কালকে ঘর দুয়ার লেপবো, না মাজা ঘষা করবো, না নিরামিষ খাবো, না পুজোরটা গুছাবো। এদিকে ঘরের কি পরিস্থিতি হয়ে রয়েছে, ঘরে নেই ফ্যান, 1 মিনিট ঘরে গরমে থাকা যাচ্ছে না। তো যাই হোক, বৃষ্টি এখনও কমছেই না কিছুতেই। রাত্রিবেলা এখন আবার মানু সন্ধ্যেবেলা ওকে দুধ দিলাম, ও বললো মা লুচি আর একটু তরকারি করে দাও। তো ওই যে এখন ওই গামলায় 2টো লুচি রয়েছে, তো লুচি তরকারি চা সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ফ্যানওয়ালা ওই দাদা আসলো, ফ্যান ঠিক করে দিয়ে গেল। তো এখন আজকে দেখো ঘরের কি পরিস্থিতি হয়েছে, কত সুন্দর ঘর গুছিয়েছিলাম, কি হয়ে গেছে। তো এখন সব কিছু গুছাবো, কারণ কালকের মাঝখানে একটা দিনের মধ্যে কত কাজ করব, কিচ্ছু মানে সেই জামাকাপড় যা পরেছি ওইভাবেই এখানে ঢিপি দেওয়া, ওখানে ঢিপি দেওয়া, কারণ আমার ঘর দুয়ার নোংরা থাকলে ভালো লাগে না। কিন্তু 3 দিন ধরে বৃষ্টি, কি করব, ঘর থেকেই বেরোতে পারছি না, এত বৃষ্টি হয়েই যাচ্ছে, থামছেই না। তো যাই এখন কাজ করি, কালকে বৃষ্টিও কাজ, যাই হোক কালকে কাজ করতেই হবে, সব পুরো আবার আগের মতন ঠিকঠাকভাবে ভিডিও দিতে হবে। তো দেখো ঘরের কি পরিস্থিতি, পুজোতে তো জামা কাপড় সব যেইভাবে পরেছি ওইভাবেই সব এনে ওইভাবেই রেখেছি, আর কোথাও তো যাইনি বাড়ির পাশে, তবু পরেছি, এগুলো তো ধুতে হবে, তো ওইভাবেই রয়েছে। আর 2 দিন ধরে তো বৃষ্টি কমছেই না। কাকদ্বীপের কাকিমা সন্ধ্যেবেলা ফোন করলো, কেন ভিডিও পোস্ট করিনি, সব দিদিরা হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলো, তো মেসেজে রিপ্লাই দিলাম যে দিদি এমনি দেখো, আমি একটা ভিডিও সবসময় বলি, তোমরা সবাই বলো যে যেরকম ভিডিও দেবে সেরকমই দেখবো, তবু একটা ভিডিওর সৌন্দর্যর ব্যাপার আছে, যে সারাদিনের যেটা করি সেটাই যদি না শেয়ার করতে পারি। তো আমি সারাদিন 2 দিন ধরে কাজই করিনি, তো ভিডিও কি শেয়ার করবো, একটা ভিডিওতে পরিপূর্ণ না হলে না, ওই বসে বকে 25 মিনিট 30 মিনিটের ভিডিও করা আমার এগুলো ভালো লাগে না। তোমরা যেটা আমার পছন্দ করো, আমার তো সেটাই তোমাদের সামনে উপস্থিত করতে হবে, তো সেটাই আর কি। তো আজকে ভাবলাম না,
রাত পোয়ালেই মাঝখানে কালকের দিনটা লক্ষ্মী পুজো, তো আর ঘরে বসে থাকলে আমার হবে না, যতই বৃষ্টি হোক আর ঝড় হোক। তো আজকে রাত্রেবেলা মানে এই যে ঘর গোছানোর পরে সারা রাত বৃষ্টি হয়েছে, এমনকি আমি ভয়েস দিচ্ছি তাও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর থামছে না। তবু অনেক জায়গায় কলকাতার দিকে তারপরে কাকদ্বীপের দিকে শুনলাম যে রোদ হচ্ছে, কিন্তু আমাদের এই দিকটায় বৃষ্টিই থামছে না কিছুতে, মানে আর একদম পচিয়ে দিচ্ছে, সত্যি বলছি ভালো লাগছে না। তো প্রায় আমার ঘর গোছাতে গোছাতে যে মানুষ সাজাগুজি করেছে, দেখো ছেলেপেলে তো সাজাগুজি করবে, এগুলো তো পুজোর পরে সব গোছাতে হয়। পুজোর মুহূর্তে ঠিক মতন ঘরেও ছিলাম না, আমরা রাস্তায় রাস্তায় ছিলাম। ওই তো বছরে 365 দিন অপেক্ষা করতে করতে তারপরে পুজোটা আসবে, ওই 4-5টা দিনই আনন্দ। তাও তো আমি কত বছর ধরে পুজো দেখি না, আনন্দ করি না। আর পুজোর পরেই বাচ্চা কাচ্চা যত জিনিসপত্র আছে গুছানো গাছানো কাচাকুচি আবার শুরু হয়ে যায় কাজ, তো কিছুই করতে পারছি না। যাই হোক, আজকে ঘর গোছাতে গোছাতে প্রায় 11:30-12টা বেজে গেছে, পুরো পরিষ্কার করেছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার আসছি।